আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা মহাপুরুষের সিদ্ধিলাভ। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই এসে পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে উঠল, কিন্তু সামার ভ্যাকেশনের এখনো ঢের দেরি। বোরিংয়ে আমাদের মন তো আর টেকে না, ছুটিটা এসে পড়লে হয়, বাড়ি গিয়ে বাঁচি। আমরা 70-80 জন ছেলে সুদূরবর্তী পাড়াগাঁর বিভিন্ন অঞ্চল থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোরিংয়ে থাকি। বাধ্য হয়ে থাকা ছাড়া কি বলবো, যা খাওয়া দাওয়ার ছিঁড়ি! রেঙ্গুন চালের ভাত, লাল রঙের এমন হিষ্টপুষ্ট ভাত তোমাদের অনেকে চোখেও দেখনি। তার সঙ্গে জলবৎ তরলং ডাল আর এক টুকরো একটুখানি মাছ। ঝোলের বর্ণনা নাই দিলাম। এই খেয়ে দেহ যদি বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব, সকালে উঠেই 1 বাটি মুড়ি আর 1 টুকরো আম নিয়ে বসবো। দুপুরে আবার দুধ দিয়ে ভাত দিয়ে আমের রস দিয়ে আরেক প্রস্ত হবে। ভাবতেও জিভে জল আসে। আমাদের মধ্যে জগা হচ্ছে মাতব্বর। সে বললে, আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে। জগা মাতব্বর, কেননা সে সবার সেরা স্পোর্টসম্যান। ফুটবল ও ক্রিকেটে সমান চৌখস। হাই জাম্প, লং জাম্প ও বল থ্রোয়িংয়ে তার জুড়ি নেই। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত আছে। সে ফেল হয়ে গেলেও বারবার প্রমোশন পেয়ে এসেছে। এখন ফার্স্ট ক্লাসে উঠে আর কিছুতেই টেস্টে অ্যালাউ হতে পারছে না। জগা বলে, জানিস, আমি পাশ করে বেরিয়ে গেলে তোদের স্কুলের মুখ রাখবে কে? আর সব স্কুলের সঙ্গে কম্পিটিশন ম্যাচে তোরা কি আর জিততে পারবি? তাই আমাকে ফেল করিয়ে এমনি করে আটকে রাখছে। আমরা তার কথা বিশ্বাস করতাম। স্বয়ং সে ছুটির দরবার করবে জেনে আশ্বস্ত হৃদয়ে সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই শুনে চোখ কপালে তুলে বললেন, কি, এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি, এখন ছুটি? যাও যাও, পড়োগে মন দিয়ে। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কি? শীতকালে বড্ড শীত পড়বে, গ্রীষ্মকালে ভয়ানক গরম পড়বে, বর্ষাকালে ভারী বর্ষা হবে, এ তো জানা কথা। তাই বলে পড়াশুনোকে কে ছেড়ে দিয়েছে? জগা, তোমার বাড়ি কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছ? সেখানে গরম পড়েনি? যাও যাও, পড়োগে, সময় নষ্ট করো না। জগা বিফল হলো। এরকম ঘটনা আমাদের বোরিংয়ের ইতিহাসে এর আগে ঘটেনি। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, জগার লজ্জা তার 4 গুণ। কিন্তু অপ্রস্তুত হবার ছেলে সে নয়। বললে, ছুটি আদায় করি কি করে? দেখ তোরা। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, হাবু, যা একটা বেত কেটে নিয়ে আয়। ব্যাপার যতদূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুক তোলার জন্য সকাল থেকেই হেডমাস্টার মশাই জগার উপর চটেছিলেন। তারপর সে আজ স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। এখন রোল কলের সময়ও তার পাত্তা নেই। আমি বেত নিয়ে হাজির হতেই তার হুকুম হলো, যা জগাকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? যে জগা ব্যাকে খেললে অন্য দলের ফরোয়ার্ডের দুর্বিপাক, আর ফরোয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফারফা, তাকে ধরে আনবো কিনা আমি? আর কিছু না, হাত যদি নাও চালায়, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়, তাহলে তো এক মুহূর্তে সে আমার নাগালের একবারে বাইরে। কিন্তু দরকার হলো না। পর মুহূর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, এগিয়ে এসো।
বলে টেবিলের উপর সপাং করে বেতটা একবার ঝাড়লেন, যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন ঠিক তারই উপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড় খসে পড়ল। 81 জোড়া বিস্ফারিত চোখ মেলে আমরা দেখলাম তা বালির চাপড়া বা টালির টুকরো নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। হেড পণ্ডিত মশাই প্রথমে কথা কইলেন, আজ তিথিটা কি হে? ত্রয়োদশী। কই তিথিদোষ তো নেই, তবে বৃহস্পতিবারের বার বেলা বটে। দাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে। স্কালটা হাতে করে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষো। কে জানে ওই খুলিটা তিনি কোন কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার বাণী শোনা গেল, যাও সব পড়তে বসোগে, হইচই করো না। বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না। তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারো কণ্ঠেই ছিল না। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি? সবার বুকের মধ্যে কীরকম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকেই কি যেন আবছায়া দেখি। এক নিমেষে অত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশুনো হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, আলোটা আজ জ্বালা থাকলে কি তোমার ঘুমের অসুবিধা হবে হাবু? না স্যার, অন্ধকার ঘরে তুমি ভয় পেতে পারো কি না তাই বলছি, নইলে আমার কোনো দরকার নেই। নিভিয়ে দিই তাহলে, কেমন? দিন তবে, কিন্তু জ্বালানো থাকলেই যেন ভালো ছিল। জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়ামূর্তি দেখতে লাগলাম। মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে পাটা টেনে ধরে। যতদূর গোটানো সম্ভব পা দুটো গুটিয়ে নিলাম। হাতের তালু আর পায়ের চেটো প্রায় একাকার করে ফেললাম। এইভাবে একটু তন্দ্রা আসছিল যেন। হঠাৎ কখন চিৎকার করে উঠেছি। ঘরের অপর দিক থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্ত কণ্ঠ শোনা গেল, কি হলো হাবু? কার যেন হাত আমার কপালে ঠেকল। হ্যাঁ? খানিকক্ষণ উভয়েই চুপ করে রইলাম। অবশেষে বুঝতে পেরে বললাম, আমারই নিজের হাত মাস্টারমশাই। তাই ভালো, আমার বুকটা ধড়াস করে উঠেছে। তুমি যেরকম চেঁচিয়ে উঠেছিলে, কেবল ভয়ের কথা ভাবছ বুঝি তখন থেকে? না স্যার। খানিক বাদে আবার হেডমাস্টার মশাইয়ের আওয়াজ পাওয়া গেল, হাবু, কাগজের গাদা যেন কে হাটকাচ্ছে না? ভয়ে আমার গলা থেকে শব্দ বেরোলো না। বোধহয় ইঁদুর। ভেবো না, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ব কি? খানিক বাদে যা কাণ্ড শুরু হলো তাকে ভূতের উপদ্রব ছাড়া আর কিছুই বলা চলে না। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে ফিরছে। কে যেন রান্নাঘরের কোণের ছাই গাদায় বসে গোঙাচ্ছে। আবার ঠিক আমাদের ঘরের বাইরে চটপট করে হাততালির আওয়াজ। কিয়ৎক্ষণ পরে আমাদের জানালার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু হলো, হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন। আমি এতক্ষণ মরার মতো পড়েছিলাম। স্যার আসতে সাহস হলো। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, কি হবে হাবু? আমার ততক্ষণে সাহস অনেক বেড়েছে। এমনকি তখন আমার ভয় পেতে
ভালোই লাগছিল। বললাম, ভয় কি স্যার? না না, আমার ভয় কিসের, তোমার জন্য ভাবছি। আপনি বসে থাকুন, তাহলেই আর ভয় করবে না। সেই ভালো হাবু, আর তো বেশি রাত নেই, দুজনে বসেই কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না, কিন্তু আমি বেশ ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সমস্ত উঠোনময় মরার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলায় হেডমাস্টার মশাইকে দেখে রাতের লোকটিকে আর চেনা যায় না। তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন। এসব হচ্ছে দুষ্ট লোকের কাজ। ভূত আবার আছে নাকি? ভূত আমি মানিনি, এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। পুলিশের কাছে বাবা চালাকি নয়, সব ধরা পড়ে যাবে। হেড পণ্ডিত মশাই বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে, তাকে ভয় করবার কিছু নেই, এ কথা আপনি বলতে পারেন বটে। যান যান, আপনি আর কথা কবেন না। অমাবস্যায় শ্মশানে গিয়ে কি যে করেন, আপনিই তো এসব উপদ্রব টেনে এনেছেন। অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধকরি থানাতে খবর দিতেই সবেগে বেরিয়ে গেলেন। যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন, ঘরের কোণে যত পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে সব সাফ করে কাগজওয়ালাদের কাছে বিক্রি করে দাওগে, নইলে ইঁদুরের দৌড়াতে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি কি সর্বনাশ, তার তলায় এত হাড়গোড় আর মাথার খুলি। এসব কে জড়ো করলে এখানে? আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবাচ্যাকা। এমন সময় জগা দৌড়তে দৌড়তে ঘরে ঢুকলো। খবরদার, কাগজের গাদায় হাত দিবি নে বলছি। ও বাবা, এর মধ্যেই আবিষ্কার করা হয়ে গেছে। যাক, কাউকে বলিসনি, বললে তোকে আর আস্ত রাখবো না। এসব কি ব্যাপার জগাদা? কাগজের গাদা আবার আগের মতো ঠিকঠাক করে রেখে আমার হাত ধরে জগা বলল, আয় তোকে সব বলছি। তার সমস্ত কীর্তি কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, এখন কথা শোন, এটা যেন দেখিস নে। হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা খুলে নিবি অবশ্যই, পারবি তো? যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশন, একেবারে অব্যর্থ। অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, খুব পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টার মশাই এক দারুণ চিৎকার করে উঠলেন। তার আর্তনাদে আমার কেন বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন, হাবু হাবু, আলো জ্বাল শিগগির। কি হয়েছে স্যার? বলছি আলো জ্বাল আগে। মশারির মধ্যে কে যেন, সে কি, কার সঙ্গে যেন মাথা ঠুকে গেল। মনের ভ্রম নয় তো স্যার? কালকের আমার মতো? না, মাথাটা ফেটে যাবার জোগাড় আর মনের ভ্রম। আলো জ্বালা। কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা, মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত খড়ম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মরার মাথা। হেড পণ্ডিত বললেন, ও মা, এ যে টাটকা দেখছি, মায় দাঁড়ি সমেত। কারো মুখ থেকে একটা শব্দ বেরোলো না। তিনি মাথা নেড়ে আবার বললেন, তা তো হবেই, কাল চতুর্দশী ছিল যে, আজ অমাবস্যা আছে আবার। চতুর্দশীতেই এই মাথা ঠোকাঠুকি ব্যাপার, অমাবস্যাতে না জানি কি কাণ্ড হবে। ভাবতেই সবার হৃদকম্প শুরু। হেড পণ্ডিত মশাই বললেন, একই শনিবার, তাই অমাবস্যা, আজ গুরুতর কথা বটে। ছোট ছেলেদের মধ্যে অনেকে কেঁদে ফেলল। দু একজনের মূর্ছার উপক্রম হলো। জগা মুখখানা অতিমাত্রায় কাঁচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন, আমরা বাড়ি চলে যাই, নইলে আমরা বাঁচব না। হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ,
তোমাদের ছুটি, আজ সকালেই যে যার বাড়ি চলে যাও। আমিও 11:30টার ট্রেন ধরি। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়ে দিয়েছে, অমাবস্যায় যদি ঘাড় মুটকে দেয় কাজ নেই। হেড পণ্ডিত মশাই বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন, তাই ভৌতিক উপদ্রব তার সিদ্ধিলাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু না। এতে ভয় পাওয়ার কিছু নেই। জগা বললে, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোনো মহাপুরুষ কার্যসিদ্ধির জন্য। পণ্ডিত মশাই তার সায় দেওয়াটাকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ তুই তো ভারী জানিস, তুই থাম।